সবার জন্য শিক্ষা চাই, শিক্ষা শেষে কাজ চাই, আমাদের এটুকুই দাবি। পশ্চিমবঙ্গের যে নতুন প্রজন্মের কাছে তারা বিভিন্ন ব্যাপারে আশা হতো, বেশিরভাগই মেধাবী তরুণ প্রজন্ম ভিন রাজ্য কিংবা ভিন দেশে তাদের কাজের জন্য যেতে হচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কর্মসংস্থানের জন্য তাদের ভিন রাজ্যে যাওয়া, এবং আমরা দেখছি বহু জায়গায় তারা চলে যাচ্ছে এবং তাদের কর্মসংস্থানমুখী ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে তারা অন্য সময় সুযোগ পায় না তাদের প্রতিবাদকে ধ্বনিত করার জন্য, কিন্তু এই বিধানসভা ভোটে দাঁড়িয়ে রাজ্যের তারা প্রভাব ফেলবে এবং তাদের ভোটাধিকার একটা গুরুত্বপূর্ণ একটা স্থান অলঙ্করণ করবে। আমরা চাইছি শিক্ষা যা সবার জন্য হোক, আমরা চাইছি কাজ যা সবার জন্য হোক, বেকার যুবক যুবতীরা সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের চাকরি পাক, সমস্ত কলকারখানার দরজা খুলে যাক। 8200 স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ, সেই স্কুলগুলো গেটগুলো খুলুক, স্কুল ছুটেরা আবার স্কুলের ক্যাম্পাসে ফিরে যাক। জেনজিরা যেরকমভাবে সোশ্যাল মিডিয়াতে বিক্ষোভ করছে আর প্রভাব ফেলছে, সেটাতে জেনজিদের প্রভাব পড়বে, এই ভোট বাক্সে পড়বে। ভাতা তো বামফ্রন্ট আমল থেকে শুরু হয়েছিল, কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে ভাতা চলবে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কাজটাও দরকার। সোশ্যাল মিডিয়ায় যেটা বিরোধী প্রচার যেগুলো করছে সেগুলো তো অতটা কোনো প্রচার হবে না আমার মনে হয়। 1500 টাকার ভাতার বিনিময়ে একটা পুরো প্রজন্ম ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হচ্ছে। একটা ছেলে 1500 টাকায় কীভাবে চলে? তার যদি একটা স্থায়ী চাকরি হয় তাহলে তো তার ভবিষ্যৎ, তার পরিবার সবাইকে চালাতে পারবে। 1500 টাকার মাসে কি হয়? জেনজিরা মনে করে যে এই দিকে সমাজ গড়ছে, আর যেই সমাজে নারী সুরক্ষা রয়েছে সেই সমাজ উপরের দিকে যায়। আর এই নারী সুরক্ষার কথা বলতে গেলে এই পানিহাটিতে দাঁড়িয়ে অভয়াকে আমরা দেখেছি, পুরো জেনজি, পুরো যুব সমাজ রাস্তায় নেমেছে, পুরো জেনজি সমাজ রাস্তায় নেমে রাত জেগেছে, আন্দোলন করেছে। আর সেইখানে দাঁড়িয়ে অভয়ার মা বিচারের দাবিতে আজ রাজনীতির ময়দানে আসতে হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।